এই মেয়েটি সবসময় বসের খারাপ ব্যবহার সহ্য করত, কারণ সে অন্ধ ছিল আর আপন বলতে কেউ ছিল না। একদিন দারোয়ানের সাথে মজা করতে গিয়ে সে বুঝতে পারে এটা সেই পুরনো দারোয়ান না। তখন নতুন দারোয়ান মার্সেলিনো বলে আগের বৃদ্ধ লোকটি অবসর নিয়ে চলে গেছে। এটা শুনে জুয়াং কষ্ট পেয়ে বাইরে চলে আসে, কারণ সেই বৃদ্ধই তার একমাত্র কথা বলার সঙ্গী ছিল। বাইরে এসে বৃষ্টি হয়ে সে রাস্তাতেই দাঁড়িয়ে থাকে। এটা দেখে মার্সেলিনো তাকে বুটে এসে বসতে বলে আর টিভিতে একটা সিরিয়াল ছেড়ে দেয়। অন্ধ হওয়া সত্ত্বেও জুয়াং সিরিয়ালের কথোপকথনই মনোযোগ দিয়ে শুনে, আর এটাই সে অনেক খুশি হয়ে যায়। তারপর বৃষ্টি থামার পরও সিরিয়াল শেষ করে তবেই সে বাড়িতে ফিরে। অন্ধ হওয়া সত্ত্বেও জুয়াং সব কাজ নিজেই করত, কিন্তু তার জন্য এটা এত সহজও ছিল না। পরের দিনে সে মার্সেলিনোর বুটে আসে আর টিভিতে যথারীতি সিরিয়াল উপভোগ করে। এই সময়ে জুয়াং সারাক্ষণ জিজ্ঞেস করতে থাকে টিভিতে এখন কি হচ্ছে। মার্সেলিনো তার প্রতি দুর্বল হওয়া শুরু করে। তার নিরস ও বেকার জীবনে সে আশার আলো দেখতে পায়। একদিন যথারীতি টিভিতে সিরিয়াল দেখে জুয়াং ফিরে যাচ্ছিল, তখন হঠাৎ একটা গাড়ি এসে জুয়াংকে ধাক্কা দিয়ে চলে যায়। ভাগ্যের জোরে সে একটুর জন্য বেঁচে যায়। তখন মার্সেলিনো তাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করায় আর পিঠে করে বাড়িতে নিয়ে আসে। তখন মার্সেলিনো জুয়াং এর বাড়িতে জলাবদ্ধতা লক্ষ্য করে আর হাঁটিয়ে হাঁটিয়ে জুয়াং এর একটি ইনারওয়ের পায়, যেটা পানি যাওয়ার গর্ত আটকে রেখেছিল। লজ্জা পেলেও জুয়াং এই ঘটনায় মজা পায় আর সে ধন্যবাদ স্বরূপ মার্সেলিনোকে একটি কনসার্টের টিকিট দেয়। সে বলে তার আগে কোনো বন্ধু ছিল না, কিন্তু এখন আছে, তাই সে নিশ্চিন্তে কনসার্টে যেতে পারে। কনসার্ট উপভোগ করার পর তারা যখন ডিনার করছিল, তখন জুয়াং তার অতীতের ব্যাপারে বলে আগে সেও একজন সুস্থ মানুষ ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, আর সাথে তার পরিবারকেও। এরপর জুয়াং মার্সেলিনোকে তার অতীতের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মার্সেলিনো হঠাৎ করে রেগে যায় আর সে জুয়াংকে অকারণে অপমান করে ফেলে। এই ঘটনায় জুয়াংও কষ্ট পেয়ে সেখানে চলে আসে। মার্সেলিনো এমনটি করেছিল কারণ সে আগে প্রফেশনাল বক্সার ছিল, কিন্তু একদিন রাতে মদ্যপ হয়ে গাড়ি চালানোর সময় সে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর এই ঘটনায় একটা পুরো পরিবার মারা গিয়েছিল। তাই সে বক্সিং ছেড়ে দিয়ে পানি ডেলিভারির কাজ করছিল, আর প্রতিদিন সেই একমাত্র জীবিত লোককে গিয়ে দেখাশোনা করত আর তাকে সময় দিত। আস্তে আস্তে লোকটিও তাকে ক্ষমা করে দেয় আর তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। ঘটনা বর্তমানে ফিরে আসে। মার্সেলিনো জুয়াং এর পিছন পিছন দৌড়ে গিয়ে তার কাছে ক্ষমা চায়, আর সে বলে যে তার অতীত এমন খারাপ যে সে এটা কাউকে বলতে চায় না, কিন্তু জুয়াং তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। পরের দিন জুয়াংকে বস তার অফিসে দেখে একটা উপহার ধরিয়ে দেয় আর তার সাথে অসদাচরণ করা শুরু করে। এটা দেখে জুয়াং পালিয়ে আসে। তবে সে আজকে প্রতিদিনের মতো মার্সেলিনোর বুটে না গিয়ে সরাসরি বাসায় চলে যায়। এটা দেখে মার্সেলিনো আশ্চর্য হয়। সে ভাবে গতকালের ঘটনার জন্য মনে হয় জুয়াং এখনো রেগে আছে। জুয়াং যখন বাসায় ফিরে তখন তার সেন্স হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তখনই তার বস তাকে জোর করে রুমের ভিতরে নিয়ে যায় আর জোর জবরদস্তি শুরু করে। তখনই ভাগ্যক্রমে মার্সেলিনো সেখানে চলে আসে আর সে তখন বসকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। তবে জুয়াং এই ঘটনায় প্রচন্ড শকে চলে গিয়েছিল। মার্সেলিনো যখন তাকে বলতে আসে এখন সব ঠিক আছে, তখন সে মনে করে মার্সেলিনো তার অন্ধত্বের সুযোগ নিচ্ছে, তাই সে তাকেও তার থেকে দূরে থাকতে বলে। মার্সেলিনো চলে তো যায়, তবে জুয়াং এর জন্য তার সারাক্ষণ চিন্তা হতে থাকে, তাই সে চুপি চুপি সারাক্ষণ জুয়াংকে দূর থেকে ফলো করতে থাকে।